ছাত্র জনতা স্বাধীনতা এনে দিয়েছেন। তো এই স্বাধীনতা উদযাপন করব, কিন্তু একটা জিনিস, যারা আমাদের উপর জুলুম করেছে, যারাই জুলুম করেছে তারা জালেম, যারা জুলুমের শিকার হয়েছে তারা হলো মজলুম। যদি তুমি সবার এখতিয়ার করতে পারো তাহলে জাযা খায়ের তুমি ময়দানে মাহাশরে পাবে, উত্তম বিনিময় তুমি ময়দানে মাহাশরে পাবে। এখন যদি তারা যা করেছে আমরাও তাও করি, তাহলে দুনিয়াতেই আমরা সমান হয়ে গেলাম, ময়দানে মাহাশরে সব থেকে, ময়দানে মাহাশরের উত্তম বিনিময় থেকে কিন্তু আমরা বেঁচে গেলাম, আমরা পাইলাম না। এই জন্য ভাঙচুর করা। বুঝি ভাই, কষ্টটা বুঝি। শাপলা চত্বরের ঘটনার যা ঘটেছিল তার কারণে বুঝি কি অবস্থা। মনের কষ্ট ধরে না রাখতে পেরে ভাঙচুর করা হচ্ছে। তো আমরা সবার এখতিয়ার করব, কারণ তারা আমাদের ভাই, তারা বুঝে নাই, ক্ষমতার লোভে তারা আমাদের উপর জুলুম করেছে। আমরা বুঝি, আমরা এই জন্য তাদের উপর জুলুম করব না, সতর্কতা অবলম্বন করব, কারণ তারা কিন্তু আমাদেরই ভাই, আমাদেরই চাচা, আমাদেরই প্রতিবেশী। রাত শুরু হলেই, রাত শেষ হলেই যার মুখ দেখি তারাই আমাদেরই। তো আমরা তাদের ঘর বাড়ি ভাঙচুর করব না। হ্যাঁ ভাই, যারা অসংখ্য গণিত জুলুম করেছে, যে জুলুম সহ্য করার মতো নয়, তাদের বাড়িঘর জ্বালায় দেওয়া হচ্ছে। যে যুবকদের আইডল, যারা বর্তমান যারা যুবকদের আইডল খেলোয়াড়, তাদেরকে নিয়ে যুবকদের গর্ব ছিল, অহংকার ছিল, তারা যুবকদের পাশে দাঁড়ায় নাই। এই কষ্টের কারণে তাদের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে। এজন্য বলবো, আমরা সবার এখতিয়ার করব, যারা আমাদের উপর জুলুম করেছেন আমরা তাদের উপর জুলুম করব না। বিচার ময়দানে মাহাশরে, আর সব জাযায়ে খায়ের ময়দানে মাহাশরে পাবো, এই আশায় আমরা ছেড়ে দেব। আমরা ভাঙচুর করলে আমাদের দেশের ক্ষতি, রাষ্ট্রের ক্ষতি। বিশ্বাস করেন, রাষ্ট্রের ক্ষতি, দেশের ক্ষতি, আমার ক্ষতি, আমাদের নিজেদের ক্ষতি। ভাঙচুর করা এটা আমাদের নিজেদের। আমরা তাদেরকে মাফ করে দিব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন।